আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্শে বাবুর 140 নম্বর কায়দা নিয়ে আলোচনা করব বা 140 নম্বর কায়দা থেকে আলোচনা করব। 140 নম্বর কায়দা হলো আর-রিওয়ায়াতান ইযা তাআরাদা তাসাকাতা। যখন দুটি রিওয়ায়াত পরস্পর বিরোধ হয়, যখন দুটি দলিল পরস্পর বিরোধ হয়, দুটি হাদিস পরস্পর বিরোধ হয়, ফাররুজুউ ইলা দালিলিন আখার, তখন আরেকটি দলিলের দিকে যেতে হবে। শরুল ওয়াকায়া থেকে এই মূলনীতি গ্রহণ করা হয়েছে। যখন দুটি দলিল পরস্পর বিরোধ হয় তখন সেটার বিষয়ে অপর আরেকটি দলিলের দিকে ফিরতে হবে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে নুরুল আনোয়ার কিতাব সুন্নাহর মধ্যে। আপনারা চাইলে ওই কিতাবে এই বিষয়ে মোতালা করতে পারেন। শুরুর দিকেই রয়েছে আলোচনাগুলো, কিতাবুল্লাহর মধ্যেই আলোচনাগুলো রয়েছে। তাহলে তাআরুজের লুগাবি অর্থ হলো, এখানে যে আমরা পেলাম আর রিওয়ায়াতান ইযা তাআরাদা, তাআরুজের লুগাবি অর্থ হলো হুয়াল মুকাবালাতু আলা সাবিলিল মুমানা, অর্থাৎ পরস্পর বিপরীত হওয়া, একটি আরেকটিকে বাধা প্রদান করে, নফি করে। আই তাকাবালা শাইআইনি বিহাইসু ইয়ামনাউ উজুদ আহাদিহিমা উজুদ আল আখার, যে দুটি জিনিস এমনভাবে বিপরীত হয় যে একটি জিনিসের উজুদ, একটি জিনিস থাকা, একটি রিওয়ায়াত থাকা অন্য আরেকটি জিনিসের অস্তিত্বকে বাধা প্রদান করে। যে জোর যদি হয় তাহলে বেজুর হবে না, বেজুর যদি হয় জোর হবে না। ও আতিবারু আহাদিহিমা ইউমনাউ ইয়াতিবারুল আখার, যে একটাকে যদি বিবেচনা করা হয় তাহলে অন্য আরেকটিকে কি করা যাবে না, বিবেচনা করা যাবে না বা যায় না। তাহলে এটাকে তাআরুজ বলা। ইসতিলাহিভাবে, পরিভাষাগতভাবে তাআরুজ বলা হয় ওয়াল মুকাবালাতু বাইনাল হুজ্জাতাইনিল মুতাসাউইয়াইনি আলা সাবিলিল মুমানা, যে দুটি দলিল, সমপর্যায়ের দলিল যদি একটি আরেকটিকে বাধা প্রদান করে, একটির অস্তিত্ব যদি অন্য আরেকটির অস্তিত্বের ক্ষেত্রে বাধা হয়, সেটাকে পরিভাষাগতভাবে তাআরুজ বলে। অর্থাৎ একটির উপর যদি আমল করতে হয় তাহলে অপর আরেকটিকে ছেড়ে দেওয়া আবশ্যক হয়। এখন যদি দুই দলিলের মধ্যে তাআরুজ হয় তাহলে সেটা যে তাআরুজ সেটা প্রমাণ হওয়ার জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে 4টি বিষয়ে ইখতিলাফ থাকতে হবে, ভিন্নতা থাকতে হবে, এবং আরও 4টি বিষয়ে ঐক্যতা থাকতে হবে। যদি 4টি বিষয়ে ভিন্নতা থাকে এবং 4টি বিষয়ে ইত্তেহাদ থাকে, ঐক্যতা থাকে, তাহলে সেটাকে তাআরুজ বা তানাকুজ হিসাবে বিবেচ্য হবে, অন্যথায় তাআরুজ বা তানাকুজ হিসাবে বিবেচ্য হবে না। তার মধ্যে দুটা দলিলের মধ্যে ভিন্নতা থাকার হলো যে এক দলিলের মধ্যে ইজাব থাকবে, এক রিওয়ায়াতে ইজাব থাকবে, অন্য রিওয়ায়াতে নফি থাকবে, অথবা এরই সাথে সাথে এক রিওয়ায়াতে হালাল থাকবে, অন্য রিওয়ায়াতে হারাম থাকবে। এখন যদি উভয় রিওয়ায়াতে ইজাবই থাকে তাহলে সেটা তাআরুজ না, অথবা উভয় রিওয়ায়াতে যদি নফি থাকে, হাবাচক, একটা হাবাচক একটা নাবাচক, ইজাব নফি, তো উভয় রিওয়ায়াতে যদি নফি থাকে তাহলেও সেটা কী হবে না, তাআরুজ বলে গণ্য হবে না। অনুরূপভাবে উভয় রিওয়ায়াতে যদি হালাল থাকে, যে একটা জায়েজ একটা হইল মুস্তাহাব, এরকম যদি হয় তাহলে সেটা তাআরুজ হিসাবে বিবেচ্য হবে না। এরই সাথে সাথে উভয় রিওয়ায়াতে কি থাকতে হবে, এক রিওয়ায়াতে হালাল এক রিওয়ায়াতে হারাম থাকতে হবে, অর্থাৎ ভিন্নতা থাকতে হবে। আর আল উমুরুল ইত্তিফাকিয়া, যেই বিষয়গুলো থাকতে হবে, মানে যেই বিষয়গুলো ইত্তেফাক থাকতে হবে, দুই দলিলের মধ্যেই থাকতে হবে, সেগুলোর মধ্যে হলো সময়, দুই দলিলের হুকুম একই সময় হতে হবে এবং দুই দলিল একই সময় আসতে হবে। ওয়াল মাহাল, এবং উভয় দলিলের হুকুম একই স্থানে আসতে হবে, একই স্থানে বিবেচ্য হতে হবে। ওয়াল শাখস, ব্যক্তি, উভয় দলিলের হুকুম একই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। ওয়াল জিন্স, উভয় দলিলের জিন্স একই হতে হবে। যদি এই 4টা বিষয় ইত্তেফাক হয়
তাহলে সেটা বিবেচ্য হবে। আর যদি চারটা বিষয় ইত্তেফাক না হয় তাহলে সেটা বিবেচ্য হবে না। তাহলে আমরা বুঝলাম যে চারটি বিষয়ের ইখতিলাফ এবং চারটি বিষয়ের ইত্তেফাক যদি পাওয়া যায় তাহলে সেটা তাআরুজ বলে বিবেচ্য হবে, তানাকুজ বলে বিবেচ্য হবে। আর যদি তানাকুজ হয় তাহলে প্রথম কাজ হবে যে একটিকে নাসেখ আর একটিকে মানসুখ হিসেবে বিবেচ্য করা, যে কোনোভাবে একটি নাসেখ হবে আর একটি মানসুখ হবে সেটাকে বিবেচ্য করা। যদি সেটাকে বিবেচনা করা যায় তাহলে ভালো, একটি নাসেখ হলো আর একটা মানসুখ হলো। আর যদি সেটাকে বিবেচনা না করা যায়, নাসেখ মানসুখ নির্দিষ্ট না করা যায়, তাহলে তারজি দিতে হবে। এখন তারজির যে সমস্ত নিয়ম আছে সেই সমস্ত উজুদ তারজির মাধ্যমে তারজি দিতে হবে, যে সনদের দিক থেকে হোক বা অন্য অন্য যে দিকগুলো আছে সেই দিকগুলোর মাধ্যমে রেওয়ায়েতকে তারজি দিতে হবে। যদি তারজি না দেওয়া যায় তাহলে দুই রেওয়ায়েতকে সমন্বয় করতে হবে। যদি দুই রেওয়ায়েতকে সমন্বয় না করা যায় তখন কাজ হবে অন্য আরেকটি দলিলের দিকে ফেরা। যদি সেই তারুজটা দুই হাদিসের মধ্যে হয় তখন দেখতে হবে সাহাবায়ে কেরামের আসার কোন দিকে পাওয়া যাচ্ছে। এখন যদি সাহাবায়ে কেরামের আসারের মধ্যে দেখা যাচ্ছে যে আমলের ভিন্নতা রয়েছে, দুই রাওয়ায়াতের মধ্যেই আমল রয়েছে, তখন কিয়াসের দিকে যেতে হবে। তো এই যে 140 নম্বর কায়দা বা মূলনীতি, এই 140 নম্বর কায়দা বা মূলনীতির মধ্যে মূলত শেষের যে অবস্থাটা, অর্থাৎ প্রথমে কি করা, নাসেখ মানসুখ হিসেবে নির্দিষ্ট করা। নাসেখ মানসুখ হিসেবে নির্দিষ্ট করা সম্ভব না হলে সেটাকে তারজি দেওয়া। যদি তারজি দেওয়া সম্ভব না হয় তাহলে দুইটার মধ্যে সমন্বয় করা। যদি দুইটার মধ্যে সমন্বয় করা সম্ভব না হয় তখন গিয়ে অন্য আরেকটা দলিলের দিকে ফেরা। সেই অন্য আরেকটা দলিলের দিকে ফেরার দিকে যে বিষয়টা সেটাকে নিয়ে আসা হয়েছে 140 নম্বর কায়দায় বা মূলনীতির মধ্যে। এটা হলো আর রিওয়ায়াতান ইযা তাআরাদা তাসাকাতা ফারুজুআ ইলা দালিলিন আখার। উদাহরণ হিসাবে এখানে পেশ করা হয়েছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খুসুফের নামাজের ক্ষেত্রে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসুফের নামাজ 4 রুকু 4 সিজদার মাধ্যমে আদায় করেছেন। 2 রাকাত নামাজ 4 রুকু 4 সিজদার মাধ্যমে আদায় করেছেন। এখন এই বিষয়ে কি হলো, তাআরুজ হলো। যখন এই বিষয়ে তাআরুজ হলো তখন দেখা গেল যে অন্যান্য যে নামাজগুলো রয়েছে, অন্যান্য যে নামাজের নিয়ম আছে সেই নামাজের দিকে বা সেই নামাজের বিষয়ের উপর কিয়াস করে ধরে নেওয়া হলো যে তারজি দেওয়া হলো, বা অন্যান্য যে নামাজ আছে সেই নামাজের কিয়াসের দিকে প্রত্যাবর্তন করা হলো। সেটা হলো যে 2 রুকু 4 সিজদা। সাধারণত 1 রাকাতের মধ্যে 1 রুকুই দেওয়া হয় এবং 1 রাকাতে 2 সিজদা দেওয়া হয়। সেই নামাজের কিয়াস অনুযায়ী কিয়াসের দিকে ফেরা হয়েছে, দলিলকে তরক করা হয়েছে। তো এটা হলো 140 নম্বর কায়দার যে আর রিওয়ায়াতান ইযা তাআরাদা তাসাকাতা। যখন দুটি রিওয়ায়াত পরস্পর বিরোধী হয় তখন কি হয়ে যায়, একটা রিওয়ায়াত আরেকটা রিওয়ায়াতের মাধ্যমে তাআরুজ হওয়ার মাধ্যমে সাকাত হয়ে যায়, তখন অন্য আরেকটি দলিলের দিকে ফেরা বা প্রত্যাবর্তন করা আবশ্যক হয়ে যায়। 141 নম্বর কায়দা বাবুজার কায়দা। 141 নম্বর কায়দা হলো জাদা আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকাউল কুল্লু ওয়াজিবান। ওয়াজিবের অতিরিক্ত যে জিনিসটা হবে তার অনুরূপ যদি ওয়াজিবের অতিরিক্ত কোনো জিনিস হয় তাহলে সবটাই ওয়াজিব বলে গণ্য হবে। ইয়াকাউল কুল্লু ওয়াজিবান, তাহলে সবটাই ওয়াজিব বলে বিবেচ্য হবে, ওয়াজিব বলে গণ্য হবে। শিন নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের। আল আশবাহ ওয়ান নাযায়ের থেকে এই মূলনীতি গ্রহণ করা হয়েছে। এর উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে কেউ যদি সমস্ত কোরআন নামাজের মধ্যে পড়ে ফেলে তাহলে সমস্ত কোরআন ফরজ বলেই গণ্য হবে। তো এখানে কোরআনের মধ্যে বলা হয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু সহজ ততটুকু পড়া। এখন যদি 3 আয়াত পড়তো তাহলে কি ফরজ আদায় হয়ে যেত, বা এমন এক আয়াত পড়তো যেটা 3 আয়াতের ছোট 3 আয়াতের সমপরিমাণ হয়ে যায়, তাহলে ফরজ আদায় হয়ে যেত। এখন ফরজের অতিরিক্ত যে সারা কোরআন শরীফ সে তেলাওয়াত করেছে নামাজের মধ্যে, সেই সবটুকু তেলাওয়াত ফরজ হিসেবে গণ্য হবে।
এটাই উদাহরণ হিসেবে বলা হয়েছে জাদা আলাল ওয়াজিবি মিসলিহি, যদি ওয়াজিবের অনুরূপটা কি বৃদ্ধি হয় তাহলে সবটাই ওয়াজিব বলে গণ্য হয়। আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, কেউ যদি রুকু সাজদা দেরি করে, তো রুকু সাজদা এক তাসবিহ পরিমাণ আদায় করলেই কি হয়ে যায়, তার ফরজ আদায় হয়ে যায়। কিন্তু যদি সে আরো বেশি পরিমাণ সময় নিয়ে সে যদি কি করে রুকু সাজদা করে, তাহলে সবটাই কি রুকু সাজদা হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে কেউ যদি সমস্ত মাথা মাসেহ করে, তাহলে সবটা কি ফরজ বলে গণ্য হবে না হবে না, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। তো এখানে কতক ফুকাহা একরামগণ বলেছেন যে সবটা ফরজ হিসেবে গণ্য হবে, কিন্তু মুতামাদ বা গ্রহণযোগ্য মত হলো সেটা হলো 1/4 কি ফরজ হিসেবে গণ্য হবে, বাকিটা সুন্নত হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে যে সমস্ত অঙ্গ দোয়া ফরজ, হাত ধোয়া, মুখ ধোয়া, একবার দুলে ফরজ আদায় হবে এবং বাকি দুবার দুলে সেটা সুন্নত বলে গণ্য হবে। তাহলে আমরা কায়দা পেলাম জাদা আল ওয়াজিব মিসলিহি, ওয়াজিবের মতো যদি আরো জিনিস অতিরিক্ত হয়, আরো বিষয় অতিরিক্ত হয়, আরো কাজ অতিরিক্ত হয়, তাহলে সবটাই ওয়াজিব বলে গণ্য হয়। তাহলে আমরা এই কায়দা থেকে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, যে দুটো উদাহরণের মাধ্যমে কায়দা পরিপূর্ণভাবে ফিট হয়। আর দুইটা উদাহরণ দেওয়া হয়েছে যে দুইটা কায়দা পরিপূর্ণভাবে এই কায়দার সাথে মিলে না। তো এখানে মূল কথা হলো কোনো কায়দায় কায়দায় কুল্লিয়া না। এই জন্য ফুকাহে কেরামগণ নিষেধ করেছেন যে কায়দা এবং নাজায়েরের মাধ্যমে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কায়দার ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে জমা এবং ফরক, যে কোন কোন বিষয়গুলো এটার সাথে অন্তর্ভুক্ত হবে, কোন কোন বিষয়গুলো সেটা থেকে পার্থক্য হবে নজিরের ক্ষেত্রে, সেইগুলো ভালোভাবে না জানবে ততক্ষণ পর্যন্ত নাজিরের মাধ্যমে ফতোয়া দেওয়া যাবে না। অনুরূপভাবে কায়দার মাধ্যমে বর্তমান সময়ে আমাদের জন্য ফতোয়া দেওয়া যাবে না। 142 নম্বর কায়দা, الزيادة على الكتاب نسخ فلا يكون إلا بآية ناصة أو حديث مشهور ناص। দ্বারা উদ্দেশ্য হলো মানারুল উসুল, মানারুল উসুল থেকে এই কায়দা বা মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিতাবুল্লাহর উপর যদি অতিরিক্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটাকে নসখ হিসেবে বিবেচনা করা হবে, যে জিনিসটাকে অতিরিক্ত বিবেচনা করা হলো সেটাকে নাসেখ এবং কিতাবুল্লাহর বিষয়কে মানসুখ হিসেবে বিবেচনা করা হবে। এখন কিতাবুল্লাহর উপর যদি নস্খ করা প্রয়োজন হয়, কোরআনের মধ্যে যদি নস্খ করা প্রয়োজন হয়, তাহলে সেই নস্খটা একমাত্র এক কোরআন আয়াতের মাধ্যমে আরেক কোরআন আয়াতকে কি করা যাবে, নস্খ করা যাবে। কারণ কোরআন শরীফ যতটুকু আমাদের কাছে পৌঁছেছে সবটাই মুতাওয়াতির, তো মুতাওয়াতিরের মাধ্যমে মুতাওয়াতিরকে নস্খ করা যাবে, অথবা হাদিসে মশহুরের মাধ্যমে কি করা যাবে, নস্খ করা যাবে। যদি হাদিসে মশহুর হয় তাহলে নস্খ করা যাবে, যদি হাদিসে মশহুর না হয়, হাদিসে মুতাওয়াতির না হয়, তাহলে নস্খ করা যাবে না। খবরে আহাদের মাধ্যমে নস্খ করা যাবে না। অর্থাৎ খবরে আহাদের মাধ্যমে, মৌলিক কথা হলো খবরে আহাদ, খবরে ওয়াহেদ, খবরে ওয়াহেদের মাধ্যমে কিতাবুল্লাহর উপর জিয়াদত করা যাবে না, কিতাবুল্লাহর উপর হুকুম বৃদ্ধি করা যাবে না। এই শর্তের উপর ভিত্তি করে বলা যায় যে অজুর মধ্যে ওয়ালা, অর্থাৎ ধারাবাহিক অজু করা, এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধোয়া, তারতিব, অর্থাৎ এই কোরআন আয়াতের মধ্যে যে তারতিব এসেছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, প্রথম চেহারা তারপর হাত, এই তারতিব রক্ষা করা, ও তাসমিয়া বিসমিল্লাহ বলা, ও নিয়ত, এটাকে শর্ত করা বাতিল বলে গণ্য হবে। কেন বাতিল বলে গণ্য হবে? কারণ কিতাবুল্লাহর মধ্যে নাই। আর এই সমস্ত শর্তের বিষয়গুলো গ্রহণ করা হয়েছে হাদিস থেকে, খবরে ওয়াহেদ থেকে, যে হাদিসটা কি খবরে ওয়াহেদ। এই জন্য ফাগসিলু উজুহাকুম এই আয়াতের মধ্যে কি করা যাবে না, বৃদ্ধি করা যাবে না, সেটা ফরজ হিসেবে বা ওয়াজিব হিসেবে বৃদ্ধি করা যাবে না। কেন বৃদ্ধি করা যাবে না? কারণ সেটা খবরে ওয়াহেদ, আর খবরে ওয়াহেদের মাধ্যমে কোরআনকে বা কোরআন আয়াতকে নস্খ করা যায় না। আর যদি নষ্ট করতেই হয় তাহলে সেটা কি করতে হবে, কিতাবুল্লাহ লাগবে, অথবা কি হাদিসে মাশহুর বা হাদিসে মুতাওয়াতির লাগবে। আর যেহেতু সেটা খবরে ওয়াহিদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তাহলে হয়তো সেটা সুন্নত সাব্যস্ত হবে, অথবা সর্বোচ্চ ওয়াজিব সাব্যস্ত হতে পারে।
ফরজ সাব্যস্ত হতে পারে না। আর যে বলা হচ্ছে যে কোরআনের মধ্যে আসছে যে তোয়াফ করা, যেখানে 7 তোয়াফ করার যে বিষয় সেটাকে কি বলা হয়, ওয়াজিব বলা হয়, ফরজ বলা হয়। এবং হজরে আসওয়াদ থেকে শুরু করা সেটা খবরে মাশহুরের মাধ্যমে আসার কারণে সেটা সাব্যস্ত হয়েছে। অনুরূপভাবে যে উজুর মধ্যে কি করা, মৌজের উপর মাসেহ করার যে বিষয়, তো মৌজের উপর মাসের বিষয়টা খবরে মশহুরের মাধ্যমে এসেছে, এই জন্য কিতাবুল্লাহর উপর জিয়াদত করা গিয়েছে। তো এটা হলো 142 নম্বর কায়দা, সেটা হলো জিয়াদাতু আলাল কিতাব নাসখুন, যে কিতাবুল্লাহর উপর জিয়াদত করা সেটা কি নসখ, ফলে সেটা কোনো আয়াতের মাধ্যমে নস্খ করা যাবে অথবা হাদিসে মাশহুরের মাধ্যমে নস্খ করা যাবে, খবরে ওয়াহিদের মাধ্যমে নস্খ করা যাবে না। যেমনটা কি উজুর মধ্যে নিয়ত, তাসমিয়া, ওয়ালা, তারতিব এটাকে শর্ত করার মাধ্যমে কি করা যাবে না, কিতাবুল্লাহকে নস্খ করা যাবে না, বরং সেটাকে ধরে নেওয়া হবে, সেটা সুন্নাহ। আর তাওয়াফের মধ্যে যেটা এসেছে সেটা তো অবশ্যই খবরে মশহুরের মাধ্যমে এসেছে। এমনিভাবে উজুর মধ্যে মৌজুর উপর মাসে করা যে বিষয়টা এসেছে খবরে মশহুরের মাধ্যমে এসেছে, সেই জন্য সেটা বিবেচ্য হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। 143 নম্বর কায়দা বা মূলনীতি, জিয়াদাতু আলান নাসসি ফিল মা'নান নাসখি, যে নসের উপর জিয়াদত, যে কোনো একটা কথা বলা হয়েছে এরপর কোনো একটা বিষয়ে নস করা হয়েছে, কথা বলা হয়েছে, সেটার উপর যদি আবার কথা বাড়ানো হয়, কথাকে ঘুরানো হয়, তাহলে সেটাকে নস হিসেবে বিবেচনা করা হবে। নস মানে রহিত বিধান, অর্থাৎ আগের কথাটাকে বাতিল করে দিচ্ছে, সে বাতিল হিসাবে বিবেচ্য হবে। সিয়ার দ্বারা উদ্দেশ্য হলো সরু সিয়ারুল কাবির, যেহেতু এখানে সিয়ার শব্দ এসেছে এ দ্বারা বোঝা যাচ্ছে এখানে যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলোই কি এখানে স্পষ্ট করা হবে, বা যুদ্ধ সংক্রান্ত বিষয়ের দলিল উদাহরণই পেশ করা হবে। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো মুস্তামিন, কোনো হারবি যদি মুসলমান দেশে আমান নিয়ে আসে, এমত অবস্থায় সে যদি সুস্পষ্টভাবে বলে যে আমি অমুক মাস, শুধু কি রজব মাসের কি করে নিয়েছে, আমি আমান নিয়েছি তোমাদের মুসলিম দেশে থাকার, এরপরে যদি সে বলে না আমি রজবের সাথে রজব মাস আরো 10 দিনকে নিয়েছি, আমান গ্রহণ করেছি, তাহলে তার এই কথাকে গ্রহণ করা হবে না। কেননা তার পূর্বের যে কথা রয়েছে সেই পূর্বের কথার উপর পরের কথাটা নসখ হিসাবে সাব্যস্ত হবে, এই নসখটা কি হবে না, জায়েজ হবে না। এখন যদি আমরা শর্ত করি যে কাজী ফয়সালা করবে নির্দিষ্ট মুদ্দত হয়ে যাওয়ার পরে, এরপরে যদি তার উপর কি সময় বাড়ানোর যে বিষয়টা সেটা যদি আমরা শর্ত করি, সেটা নসখ হিসেবে বিবেচ্য হবে। তাহলে 143 নম্বর কায়দা আমরা পেলাম জিয়াদাতু আলান নাসসি ফিল মা'নান নাসখি, যে নসের উপর জিয়াদত করা এটা হলো নসখের মানায় বা নসখের অর্থে। 144 নম্বর কায়দা, বাবু সিন দ্বারা যে সমস্ত কায়দাগুলো শুরু হয়েছে সেগুলোর মাধ্যমে উদাহরণ হলো আস-সাকিতু লা ইয়াউদু, যেগুলো সাকিত হয়ে গিয়েছে সেটা কখনো কি ফিরে আসে না। যেমন কোনো চামড়াতে দাবাঘাত করা হয়েছে, দাবাঘাতের মাধ্যমে সেই নাজাসত চলে গিয়েছে, যদি নাজাসত চলে যায় তাহলে এই চামড়ার মধ্যে পানি পড়ার মাধ্যমে আর নাজাসত ফিরে আসবে না, এটাই হলো আস-সাকিতু লা ইয়াউদু। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে যদি কোনো জমি শুকিয়ে যায়, শুকানোর পরে পাক হয়ে যায়, তারপরে যদি সেটার মধ্যে আবার রসায়, তাহলে সেটার মধ্যে নাপাকি ফিরে আসবে না, নাপাকি ফিরে আসবে না। এটাই 144 নম্বর কায়দায় বলা হয়েছে আস-সাকিতু লা ইয়াউদু, সাকিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফিরে আসে না। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের। 145 নম্বর কায়দা আস-সুকরানু মিন মুহরিমিন কাস-সাহি, কেউ যদি হারাম জিনিসের মাধ্যমে যদি কেউ মাতাল হয়ে যদি সে কোনো কাজ করে, কোনো কথা বলে, কেমন যেন সে সুস্থ হয়ে যেভাবে বলেছে, সুস্থ হয়ে বললে যেই বিষয়গুলো আবশ্যক হতো তার জন্য, সেটাই কি হবে, তার হারাম জিনিসের মাধ্যমে মাতাল হওয়ার পর যদি বলে সেটাই সেই হিসাবেই গণ্য হবে, সেভাবেই বিবেচ্য হবে। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের, আল আশবাহ ওয়ান নাযায়ের থেকে এই মূলনীতি বা কায়দা গ্রহণ করা হয়েছে। উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে যদি মাতাল ব্যক্তি থেকে কোনো স্ত্রী খোলা গ্রহণ করে তাহলে সেই খোলা বৈধ হয়ে যাবে। অনুরূপভাবে যদি সে রিদ্দত হয়, মানে সে যদি কি কাফের হয়ে যায়, মাতাল অবস্থায় যদি কুফরি বাক্য মানে উচ্চারণ করে,
অথবা সে যদি তার উপর হদের কোনো বিষয় স্বীকার করে নাই, অথবা তার নিজের উপর যদি কোনো বিষয়ে সাক্ষী দেয়, তাহলে সেই সাক্ষী গ্রহণ করা হবে না। এই জায়গাগুলো ব্যতীত বাকিগুলো কি হবে? গ্রহণ হবে। আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে আসবার মধ্যে, সেটা হলো যদি সে হারাম জিনিসের মাধ্যমে কি হয়, সে মাতাল হয়, তাহলে তাকে শরীয়তের মুকাল্লাফ বিবেচ্য হবে, সুস্থ ব্যক্তি হিসেবে তাকে গণ্য হবে। আর যদি মুবাহ জিনিসের মাধ্যমে সে মাতাল হয়, ঠিক আছে, কোনো ওষুধ খেলো, ওষুধে খাওয়ার মাধ্যমে সে মাতাল হয়ে গেছে, তার মধ্যে তার আকল চলে গিয়েছে, এমত অবস্থায় তাকে বেহুশ হিসেবে গণ্য করা হবে। ফলে সে যদি তালাক দিয়ে দেয় বেহুশ অবস্থায়, তাহলে যেমন তালাক পতিত হয় না, ঠিক তদ্রূপভাবে সে মাতাল অবস্থায়, বৈধ জিনিসের মাধ্যমে মাতাল অবস্থায় যদি তালাক দেয়, তাহলে সে তালাক পতিত হবে না। তবে কেউ যদি বাধ্য হয়ে যদি সে কি হয়, মাতাল হয়, এমত অবস্থায় যদি তালাক হয়, সেটার তাফসীর বিষয়ে ইখতিলাফ রয়েছে, সেটা আমরা তার নির্দিষ্ট জায়গায় আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে পাচ্ছি মাতাল অবস্থায় যদি কেউ তালাক দিয়ে দেয়, তালাক পতিত হয়ে যাবে। মাতাল অবস্থায় যদি খোলা করে, খোলা হয়ে যাবে, যদি সেটা হারাম জিনিসের মাধ্যমে সে কি হয়, মাতাল হয়, হারামভাবে যদি মাতাল হয়। এটি বলা হয়েছে আসুকরান মিন মুহরিমিন কাসসাহি, যে যদি হারাম জিনিসের মাধ্যমে কেউ মাতাল হয়, তাহলে কেমন যেন সে মাতাল হওয়া ছাড়াই সে কি করেছে, সে এই মাতাল হওয়া ছাড়াই সে স্বাভাবিক অবস্থায় তালাক শব্দ বা এই কাজগুলো করেছে, এবং সেটাকে বিবেচ্য করা হবে ইস্তিসনাগুলো ব্যতীত। 146 নম্বর কায়দা আসওয়ালু মুআদুন ফিল জবাব, যে প্রশ্ন যেটা রয়েছে সেটা জবাবের সাথে আবার কি ফিরে আসবে। প্রশ্ন যেটা রয়েছে সেটা জবাবের সাথে আবার ফিরে আসে। আমরা উদাহরণটা দেখে নিই, তারপরে আবার আমরা কায়দাটার অর্থ নিয়ে আমরা বুঝবো। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হল আল আসবাহ নাযায়ের। যেমন কোনো ব্যক্তি বলল জায়েদের স্ত্রী তালাক, জায়েদের গোলাম আজাদ, এবং তার উপর বাইতুল্লাহ যাওয়া ওয়াজিব, বা বাইতুল্লাহ সে কি করবে, যাবে, সফর করবে, যদি সে এই ঘরে প্রবেশ করে। যে এক বন্ধু আর বন্ধুকে বলল যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো, তাহলে তোমার স্ত্রী তালাক, তোমার গোলাম আজাদ, তোমার জন্য বাইতুল্লাহ যাওয়া কি আবশ্যক। এমত অবস্থায় অপর বন্ধু যদি বলে হ্যাঁ ঠিক আছে, এই ঠিক আছে যদি বলে, যদি উত্তর দেয়, এই জবাবের সাথে যতগুলো সোয়াল বলা হয়েছে, যতগুলো কথা পূর্বে বলা হয়েছে, সবগুলো আসবে। অর্থাৎ কেমন যেন সে বলছে, যদি আমি এই ঘরে প্রবেশ করি, তাহলে আমার স্ত্রী তালাক, আমার গোলাম আজাদ, আমার বাইতুল্লাহ যাওয়া আবশ্যক। কেন? যে এই জবাবের সাথে সোয়ালটা কি হয়, পুনরায় প্রত্যাবর্তন হয়। এটি 146 নম্বর কায়দা বলা হয়েছে আসওয়ালু মুআদুন ফিল জওয়াবি, যে প্রশ্নটা জবাবের সাথে আবার কি পুনরায় আবৃত্ত হয়, পুনরায় ফিরে আসে। 147 নম্বর কায়দা। 147 নম্বর কায়দা হলো আসওয়ালু ওয়াল খিতাবু ইয়ামজি আলা মা আম্মা ওয়া গালাবা ফালা লা আলা মা শাযযা ওয়া নাদারা। কাফ দ্বারা উদ্দেশ্য হলো উসুল কারখি থেকে এই মূলনীতি গ্রহণ করা হয়েছে, যে প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করে এর উত্তরটা, অল খিতাব কেউ যদি সম্বোধন করে, এই সম্বোধনটা এটা প্রয়োগ হবে আলামা আম্মা ওয়ালাবা, যেটা ব্যাপক এবং কি প্রসিদ্ধ সেটার উপর কি হবে, প্রয়োগ হবে। লা আলামা শাযযা ওয়া নাদারা, যেটা কি শাজ এবং নাদের, সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটার ক্ষেত্রে গণ্য হবে না। এটাই 147 নম্বর কায়দা বা মূলনীতি আসওয়াল ওয়াল খিতাব ইয়ামজি আলা মা আম্মা ওয়া গালাবা লা আলা মা শাযযা ওয়া নাদারা। তার উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি কসম করে সে ডিম খাবে না, তাহলে এই ডিম দ্বারা আমাদের সমাজে, বাঙালি সমাজেও প্রসিদ্ধ, সেটা হলো হাঁসের ডিম, মুরগির ডিম, এই জিনিসগুলো। তেমত অবস্থায় সে যদি মাছের ডিম খায় অথবা চড়ুই পাখির ডিম খায়, তাহলে সে হানেস হবে না, কসম ভঙ্গকারী হবে না। অনুরূপভাবে কেউ যদি কসম করে যে সে গোশত খাবে না, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের দেশীয় অঞ্চল অনুযায়ী
সে কি গরুর গোশত, মুরগির গোশত এবং কি এই মহিষের গোশত এগুলোর উপর প্রযোজ্য হয়। কিন্তু সে যদি অন্য কোনো এই মাছের গোশত, মাছকে তো আর গোশত বলা হয় না, তারপর যদি মাছের গোশত খায় সে, তাহলে সে হানেস হবে না, তার কসম ভঙ্গ হবে না। এটাই 147 নম্বর কায়দা, আসওয়ালু ওয়াল খিতাবু ইয়ামজি আলা মা আম্মা ওয়া গালাবা লা আলা মা শাদ্দা ওয়া নাদা। যেটা শায এবং নাদের সেটার ক্ষেত্রে কি হয় না, সুয়াল এবং খেতাব প্রযোজ্য হয় না। তো এই ছিল আরো কয়েকটি কায়দা। সামনের দর্সে আমরা 148 নম্বর কায়দা থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة